সমস্যাটা কোথায় গেল আপনার বৌমা? বউগুলা করে যাইছে কলেজ করে যে না তাহলে জানি না, কিছুই না জানি। আপনার ছেলের সাথে বনিবনা ছিল? না ভালোই। ভালোই। না উনি কি গেম খেলতো? হ্যাঁ মাঝে মধ্যে। হ্যাঁ কথা কি ওই যে মোবাইলেতে থাকে যে কতগুলি পাঠায় না, ওদের সাথে কথা কথা বলে আর কি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলে। আচ্ছা গেম খেলে। গেম খেলতো? হ্যাঁ হ্যাঁ গেম খেলতো। আচ্ছা গেম খেলার ফলে কি মনে করছেন, এটা তাহলে কি ঘটনা হতে পারে, কি সন্দেহ হচ্ছে? এটা তো হয়তো এখন কিডন্যাপ করলো না এখন ওই গেম খেলে ছেলের সঙ্গে গেল, এটা তো আমি বলতে পারবো না, আমি তো ওটা মোবাইল হাতাই না। আচ্ছা শীতলকুচি কলেজে আসার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। ঘটনাটি সিতাইয়ের দক্ষিণ বরথর এলাকার। জানা যায় গতকাল কোনো এক বিশেষ কাজে শীতলকুচি কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় ভগবতী বর্মন নামে বছর 21-এর এক যুবতী। দুপুর নাগাদ তার স্বামীর সাথে কথা হয়, তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় ভগবতীর স্বামী কমল বর্মন। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলেও ভগবতী বাড়িতে না ফেরায় চিন্তার ভাঁজ পড়ে যায় ভগবতীর স্বামী এবং বাবার বাড়ির পরিবারে। খোঁজাখুঁজি চলে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু কোথাও খোঁজ না মেলায় পরবর্তীতে সিতাই থানার দ্বারস্থ হন পরিবারের মানুষজন। জানা যায় ভগবতীর প্রায় মাস 3 আগে পার্শ্ববর্তী দক্ষিণ বরথর এলাকার যুবক কমল বর্মনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে হয়। বিয়ের 3 মাসের মাথায় হঠাৎ উধাওয়ের ঘটনায় কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায় দিন কয়েক আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে ভগবতী। গতকাল হঠাৎ কোনো এক বিশেষ কাজে শীতলকুচি কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর থেকে আজ এখনো পর্যন্ত তার সন্ধান নেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ওই গৃহবধূর মা একাদশী বর্মন জানান বাড়ির পার্শ্ববর্তী এলাকার যুবকের সাথে মাস 3 আগে বিয়ে দেই ভগবতীর। চলছিল সুখের সংসার, কিন্তু তার মেয়ে বর্তমানে মাঝে মধ্যে গেম খেলায় আসক্ত। গেমের মাধ্যমে মানুষের সাথে কথা বলতো, কিন্তু গতকাল কলেজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে সন্ধান না মেলায় আজ ভগবতীর পরিবার থানার দ্বারস্থ হয়েছে। ভগবতীর মা আরো জানান, পাশাপাশি আজ শীতলকুচি কলেজেও আমরা গিয়েছিলাম। কোথায় গেল মেয়ে, চিন্তায় মাথা ঘুরছে সকলের। নিখোঁজ গৃহবধূর বাবা সুরেন বর্মন বলেন, আমার মেয়ে খুবই ভদ্র, কিন্তু হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছি না। তাকে কেউ অপহরণ করেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার মেয়েকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বিষয়ে নিখোঁজ গৃহবধূর স্বামী কমল বর্মন বলেন, প্রেম করে আমরা বিয়ে করেছি, 2 পরিবারের সম্মতিতে সুখের সংসার কাটছিল। হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছি না। দিন 3 আগে বাবার বাড়িতে গিয়ে গতকাল কলেজে যায় বলে জানা যায়। সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সে। এই বিষয়ে সিতাই থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছে সে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ভগবতীকে দেখে থাকেন তাহলে ভগবতীর স্বামীর মোবাইল নম্বর 7478369813 এই নম্বরে যোগাযোগ করবেন। জানা যায় ভগবতীর গায়ের রং শ্যামলা, পরনে ছিল লাল চুড়িদার, লম্বায় ভগবতী 5 ফুট। আপনার মেয়ে গতকাল কখন বেরিয়ে যায়? সকাল 10টায়। কি বলেছিল আপনাকে? আমাকে বলছে মা আমি এডমিট নিতে যাই, আচ্ছা 4টের সময় আসিয়ে আমি ঠাকুমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে যা, কারেন্ট অফিসে আমি দরখাস্ত দেবো, মিটার নষ্ট। আচ্ছা ঠিক আছে যা। তারপরে আমি তো গেলাম ধান নাগাছি, ধান বাড়িতে এদিক দিয়ে ও গেছে। আচ্ছা আমি আর দেখিনি। বাড়িতে কতদিন ধরে আছে আপনার মেয়ে? না পরশুদিন আসছে জামাই বাড়ি থেকে। পরশুদিন আসছে। হ্যাঁ ও কি মাঝে মধ্যে ফোনে কথা বলতো কারোর সাথে? কথা কি ওই যে মোবাইলেতে থাকে যে কতগুলি পাঠায় না, ওদের সাথে কথা কথা বলে আর কি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলে। আচ্ছা গেম খেলে। গেম খেলতো? হ্যাঁ হ্যাঁ গেম খেলতো। আচ্ছা গেম খেলার ফলে কি মনে করছেন, এটা তাহলে কি ঘটনা হতে পারে, কি সন্দেহ হচ্ছে? এটা তো হয়তো এখন কিডন্যাপ করলো না এখন ওই গেম খেলে ছেলের সঙ্গে গেল, এটা তো আমি বলতে পারবো না, আমি তো ওটা মোবাইল হাতাই না। আচ্ছা গেমের কারণেই কি আছে এরকমটা হতে পারে বলে মনে করছেন? এটা মনে হয়, সন্দেহ করছেন? হ্যাঁ সন্দেহ করছি। প্রত্যেক সময় মনে করো মেয়ে মানুষই ছেলে মানুষই অনেক সময় ভোরকে নিয়ে যাও। আচ্ছা এখন কলেজে দিলাম আজকে স্মারক বললাম, ম্যাডাম বললো কি হ্যাঁ ভগবতী আসছে, আচ্ছা কালকে এডমিট আসছে, এডমিট নিতে, এডমিট তো কালকে দেই নাই। তারপরে ও তো কলেজ থেকে চলে গেছে। মানে কলেজের কর্তৃপক্ষের সাথেও কথা বলেছেন হ্যাঁ আপনারা? হ্যাঁ হ্যাঁ
গেছিল সেটা স্বীকার করেছে ম্যাডাম। স্বীকার করেছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা কি আমার মেয়েটা যেন বাড়িতে আসে ভালো করে, আচ্ছা, এটাই আমরা চাচ্ছি। কোনো জন্য অসুবিধা হয় না। সবসময় কি গেমে মত্ত থাকতো? না, সবসময় না থাকতো। অবসর সময়ে? কাজ কামাইও করতো। আর পরনে লাল রঙের জামা ছিল, হলুদ রঙের ওড়না ছিল। লম্বা কতটা? লম্বা 5 ফুট। 5 ফুট। আর চেয়ারা ভালোই আছে, দাম দিন। চেয়ারা কোনো ইয়ে নেই, সামলা বন্ধ। কি চাইছেন বর্তমানে আপনারা? আমি চাচ্ছি কি আমার মেয়ে যেন ভালোভাবে বাড়িতে আসে, আমি এটাই চাচ্ছি। মেয়ের জন্য কোনো অসুবিধা হয় না। কোথায় আছে আমাকে যেন খালি একবার ফোন করে পাবো। মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, মোবাইল সুইচ অফ বর্তমানে? মোবাইল সরকার। কি নাম আপনার? আমার নাম একাদশী, আপনার মেয়ের নাম? ভগবতী বর্মন। বিয়ের কতদিন হলো? 3 মাস। আপনার মেয়ে নিখোঁজ বর্তমানে, কোথায় গেছে কোনো সন্ধান পেয়েছেন? না। কি মনে করছেন হঠাৎ করে উধাও হয়ে গেল? সেটাই তো ভাবতেছি, কি কোনো সন্দেহ নাই। তাছাড়া ও যে এমন কাজ করলো সেটা নিয়ে আমরা চিন্তিত। ওনার কোথায় বিয়ে হয়েছিল? এই দক্ষিণ বত্রে, ওই পাশের বাড়ি। কতদিন আগে? এই জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ সোমবারে। শ্বশুর বাড়িতে কি কোনো মনোমালিন্য ছিল এমনটা জানিয়েছিল আপনাদের? না। তাহলে কোথায় যেতে পারে কি মনে করছেন? এবং সেটা কোথায় গেল সেটা তো আমরা মনে করি, কেউ কি তাকে অপহরণ করে নিয়ে গেছে এমনটা মনে করছেন? সেটা তো জানি না এবং কি হলো। এখন দেখা যাচ্ছে নানা সময় পরকীয়া প্রেমের ঘটনা, এরকম কি কারোর সাথে সম্পর্ক বা এরকম কোনো জানা ছিল? না। তাহলে আপনারা থানায় লিখিত কমপ্লেন করেছেন? হ্যাঁ, করেছি। কি চাইছেন বর্তমানে? আমরা চাইছি যে স্যার একটু দয়া করিয়া খোঁজ করিয়া বাই করি দাও, এটা তোমাদের উপর দায়িত্ব রইল। মেয়ে কি পড়াশোনা করতো? না, এখন বন্ধ। মানে তাহলে কলেজে কেন গেল? ও আগে পড়াশোনা করতো, এখন পড়া শেষ, আচ্ছা, তারপরে বিয়ে দিলাম। পড়া শেষ করে বিয়ে দিলেন, তার সার্টিফিকেট তুলতে গেছিল? হ্যাঁ, সার্টিফিকেট তুলতে গেছিলাম। সেখান থেকে উধাও। থানায় তো অভিযোগ করেছেন, থানা কর্তৃপক্ষ কি জানিয়েছেন আপনাদের? থানা কর্তৃপক্ষ বলছে আজকে তো রবিবার, আজকে তো বন্ধ, আজকে আমরা ফেসবুক পাঠাবো, আচ্ছা, কালকে আসবে, পরশুদিন আমরা দেখাবো। আচ্ছা। কবে থেকে নিখোঁজ, কবে বাড়ি থেকে বের হয়ে যায়? গতকাল শনিবার বেলা 10টায় বাড়ি থেকে বেরিয়েছিল। আচ্ছা, আর সারা দিন রাত খোঁজার পরে আজকেও আমরা সারাদিন খুঁজলাম, আচ্ছা। কোনো খোঁজ পাইলাম না। মিসিং ডায়েরি কবে করেছেন? কালকে? কালকে করছি। আচ্ছা, মানে আপনার মেয়ে কি আপনার বাড়ি থেকে কলেজে গেছে নাকি ওর স্বামীর বাড়ি থেকে? আমার বাড়ি থেকে কলেজে গেছে। আচ্ছা, পরনে কি কোন ড্রেস ছিল? পরনের লাল ড্রেস ছিল, লাল চুড়িদার। কত ফুট উচ্চতা হতে পারে? 5 ফুটের 2 ইঞ্চি কম, মুখ গোলাকার, গোলাকার, চুল বেশি আছে, চুল লম্বা। লম্বা চুল। আচ্ছা, আপনার মেয়ের নাম? ভগবতী বর্মন। আপনার নাম? সুরেন বর্মন। আপনি কি হন? বাবা। তাহলে কি মনে করছেন কেউ অপহরণ করতে পারে? সেটা তো জানি না, আচ্ছা, তদন্ত চাইছেন এটা? আমার তদন্ত চাচ্ছি। কি সমস্যা হয়েছে? ওই তো আমাদের স্ত্রী তো শনিবার চলে গেছে। কোথায় গেছিল? গেছিল হলো শীতলকুচি কলেজ আচ্ছা, 10:30টার দিকে। তা আমি তো 11টার দিকে, 11:30 দিকে ফোন করছি, আমাকে বলছে বলে আমি কলেজে আছি। তা আমি তাও বললাম কলেজে কি করো? কলেজের মার্কশিটটা আছে না, মার্কশিটটা আর কি দিতে গেছে। আচ্ছা, তারপরে আমি বললাম কি আমি কলেজের গেটে আছি, দেখা যাচ্ছে না। তারপরে বললাম আমি কলেজের ভিতরে আছি। তারপরে আমাকে বললো কি আমি ঠিক আছে, আমি কলেজের অফিসে সন্ধ্যায় সন্ধ্যায় ওই কথাটা বলে বা আমার ফোনটা কেটে দিল। কবে সেটা? ওটা হচ্ছে কালকে, গতকাল? হ্যাঁ, শনিবার। তারপরে কি হলো? তারপরে হলো কি ফোন করি ফোন আর রিসিভ করে না।
আচ্ছা, তা রিং হয়, রিসিভ করে না, তারপরে ফোন করতে থাকি তো ওই রকম হয়, রিসিভ করে না। তারপরে পরে 6টার দিকে মোবাইল আমি ফোন করি, এখন মোবাইল সুইচ অফ বলে। বুঝেছি। তারপর কি থানার দ্বারস্থ হয়েছিলেন? থানা তো দরখাস্ত দিয়েছি। আচ্ছা, কটা নাগাদ সেদিন বেরিয়ে যায়? সেদিন এই 10টার দিকে। আচ্ছা, আপনার সাথে কি কোনো ঝগড়া বিবাদ না হয়েছিল? না না, ও সব কিছু না। কোনো বনিবনা ছিল না এরকম কোনো না, না, বিষয়? ও কিছু না। মাঝে মধ্যে কি কারোর সাথে ফোনে যোগাযোগ করতো? যোগাযোগ তো করতো না, আমি তো ওটা জানি না, আমি ওটা বলতে পারবো না। কি মনে করছেন তাহলে নিখোঁজের পিছনে কি কারণ থাকতে পারে? নিখোঁজের কাজে তো কি কারণ, হয়তো আমি তো ওটা বলতে পারবো না, কিন্তু শীতলকুচি কলেজে গেছে, ও আসার আর কি কোন আর কি পাচ্ছি না। আপনার সাথে বিয়ে হওয়ার কতদিন হলো? এই তো 3 মাস। 3 মাস। আপনার কি মানে দেখাদেখি করে বিয়ে নাকি লাভ Love ম্যারেজ? marriage। লাভ ম্যারেজ। ওনার সাথে কি কারো সম্পর্ক ছিল, ওই কারণেই সে যেতে পারে এমনটা মনে করছেন কি? না না, তাহলে হঠাৎ কেন উধাও হবে? তো ওটা তো আমি বলছি, ওটা যাবে না। ওনার পরিবারের সাথে কথা বলেছেন? হ্যাঁ, পরিবারের লোকজন কি বলছে? পরিবারের লোকজনও বলছে না, ও যাবে না। পরিবারের লোকের সাথে যোগাযোগ হয়নি মেয়ের? হয়েছে, এখান থেকে চলে। মানে এখানকার না না, বিপদ হবো। কি নাম আপনার? কমল বর্মন। আপনার স্ত্রীর নাম? ভগবতী বর্মন। উনি কোন ক্লাসে পড়তো? বিয়ে ঠাটি। বিয়ে কমপ্লিট করেছে, তার সার্টিফিকেট নিতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর আপনার স্ত্রীর বাড়ি কোথায়? বাবার বাড়ি এই তো দক্ষিণ বস্তরে। দক্ষিণ বর্তা। আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ বস্তরে। এই সমস্যাটা কোথায় গেল আপনার বৌমা? বউগুলা করে যাইছে, কলেজ করে যাই, আমরা তাহলে জানি না, কিছুই না জানি। আপনার ছেলের সাথে বনিবনা ছিল? না, ভালোই। ভালোই। না, উনি কি গেম খেলতো হ্যাঁ মাঝে মধ্যে? হ্যাঁ, তার কারণেই কি এরকমটা হতে পারে? সেটা কাজ জানে, আমরা তাহলে জানি না। আমরা আচ্ছা, কারোর সাথে কি সম্পর্ক ছিল? তাও আমরা না জানি। ফোনে কথা বলতো? ফোনে কারোর সাথে কথা বলতো? কোনো কথা বলে না, না বলে তা তো আমরা জানি না। বউয়ের মনে বউ করে, আমার মনে আমরা। সবসময় কি মোবাইলে ব্যস্ত থাকতো? হ্যাঁ, মোবাইলে ব্যস্ত। কি মনে করছেন তাহলে? আর আমরা কি মনে করি, নিখোঁজের পিছনে কি কারণ থাকতে পারে? এখন মনে এটা বলে কয়ে আইছে, আমরা কলেজ যাবো, কলেজ থেকে আসবো। হ্যাঁ তারপরে আর বাড়িতে ফেরে নাই? হ্যাঁ, আর বাড়ি নেই। কি চাইছেন আপনারা? কি চাইছেন বর্তমানে? কি আর চাই? বৌমাকে ফেরত চান? হ্যাঁ, বউকে ফিরে চাই। আচ্ছা, কি নাম আপনার? আজকুমারী বর্মন। আপনার বৌমার নাম? ভগবতী। বিয়ের কতদিন হলো ছেলে? 1.5 মাস বিয়ে হয়েছে। বাড়ির পাশেই তো বিয়ে হয়েছে। হ্যাঁ, বাড়িতে।